বাবা তেল টকবক টকবক করে ফোটে, এমনি সমাতে বাচ্চা হারকিল আপনার কিনা ডেকে বলতেছে, দেখতো চৌ তেল ফুটতেছি, তেল বলক নিয়েছি, ওই গরম তেলে যদি তোমাদেরকে ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে এখনো বলতেছি। তাহলে ওই নবীকে বিশ্বাস করতে হবে বাবা। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আপনার আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন, মক্কা নগরী দেখে আমার রাসূলুল্লাহ মক্কাবাসীরা ৩৬০টি মূর্তির পূজা করতেছে। বাবা আমার সোনাবানি খুব ভালো করে বুঝুন, রব্বে কারীম কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পবিত্র কোরআন শরীফ সূরা আল বাকারা আয়াত নাম্বার ৮। কিছু মানুষরা এসে বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন, ওমা হুম বিমিনাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে তারা সবাই সমাজের একে অপর, হে বাবাজি তারে তুমি উপদেশ দাও আর নাই বা দাও, তারা কখনো ঈমান আনবে না। এক জায়গায় আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কেন কেন কেন? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আলা আবসারিহিম, আমার আল্লাহ পাক জানাচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণে আপনার কিনা পর্দা দিয়ে দিয়েছি। এই কারণে তারাও আপনার দিল থেকে অনুধাবন করবে না, শুনেও তারা অশোনার ভান করবে, কান থেকে হবে কালা। কারণ আল্লাহ বলেন, ফি কুলুবিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ কলবে এবং তাদের কানে মোহর মেরেছি। ও আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ তাদের চোখের কাছে দিয়েছি আপনার কিনা পর্দা। আর আমার আল্লাহ পাক বলেন, গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্যই আছে ভয়ানক আযাব। ঠিক কি না বলেন? বন্ধুরে বন্ধুরে খুব ভালো করে বোঝে, পৃথিবীর জমিনে আল্লাহ মানে, আল্লাহ মানে, আল্লাহ দুই বলে না, আল্লাহ এক বলে। আখিরাত মানে তামাম দুনিয়াকে মানে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়। এখান থেকে আপনার 20টা আয়াত নাজিল হয়েছে মুশরিকদের সম্পর্কে। হে বাবাজি আমার, আল্লাহ তারা এক আল্লাহ মানে, আখিরাত মানে, তারপরেও তারা মুমিন। বাবাজি আমার, পৃথিবীর জমিনে খুব খেয়াল করুন, তাহলে মুমিন যারা আল্লাহ মেনেও তারা ঈমানদার বলে না। আমার নবী এসে বললেন, ওগো মক্কাবাসী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে মানো, ওই আল্লাহকে মুহাব্বত করো, ওই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কেন কেন? আমরা আল্লাহ বলে কাকে জানবো? আমরা তো জানি ৩৬০টি মাবুদানে বাতিলা আছে। কেউ আমাদের সন্তান দেয়, কেউ রোগ ভালো করে, কেউ বৃষ্টি দেয়, কারো নাম হুবুল দেব, লাত কারো নাম লাত, কারো নাম হুবুল, আমাদের উজ্জা কারো নাম। আমরা তো তাদের পূজা অর্চনা করি, কেন আমরা এক আল্লাহকে ডাকবো? আমাদের নবী এসে বললেন, জেনে রাখো, নাই হুবুল কেউ নয়, লাত কেউ নয়, উজ্জা কেউ নয়, এক আল্লাহ যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি 18,000 মখলুকাত বানিয়েছেন, তোমাদেরকে বানিয়েছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে মানো। কেন আল্লাহ মানবো? বলে আল্লাহকে মানো। আমি আমার কথা বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি।
এখন এই কথা বুঝতাম কেমন করে, একটু যুক্তি দেই। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ মুস্তাকিম। লজিক দিচ্ছি আমি বোঝার জন্য, সাধারণ মানুষ। এই মোহাম্মদ মুস্তাকিম ভাই, উনি মোহাব্বতের মানুষ, উনি আমাকে ভালোবাসে। এমন সময়তে মনে করেন আমি দেখলাম ওই রাস্তার দুই সাইডে দুজন লোক চায়ের দোকানে বসে বদনাম করতেছে মোহাম্মদ মুস্তাকিম ভাইয়ের মতন চিটিংবাজ, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, এত বড় খারাপ লোক আর দেখি নেই। ভাই বলো শুনিনি, আমি বলো শুনেছি। আমি আসতেছি, আমি এসে ভাইকে বললাম, ভাইজান আপনি ওদিকে যাবেন না, ওরা কিন্তু আপনার নামে বদনাম করছে এবং ওরা গেলে মারবে বলেছে, গেলে মারবে। আমি ওনাকে বলে দিলাম ওদিকে যাবেন না, আপনি বাড়ির দিকে থাকুন। ভাই তো দেখিনি ওদেরকে, দেখেছে যে ওরা আমার বদনাম করছে, দেখেছে। ভাই কাকে দেখেছে? আমাকে। আমি যে কথাটা বললাম এই কথাটা কি আমার কথা ছিল? কথা বলেন না, ওদের কথাটাই বলেছি। কাকে বলেছি? মুস্তাকিম ভাইকে। তাহলে মুস্তাকিম ভাই শোনেননি, তাদের দেখেননি, তাকে বিশ্বাস করতে গেলে কাকে বিশ্বাস করতে হচ্ছে? ওই কথা বিশ্বাস করতে গেলে আগে আমাকে বিশ্বাস করতে হবে। বুঝতে পারছেন না কি? বুঝতে পারছেন না? আগে আমাকে বিশ্বাস করতে হচ্ছে। আমাকে যদি উনি বিশ্বাস না করতে পারেন তাহলে ওই কথা ওর বিশ্বাস। আর যদি বলেন ও মিথ্যা কথা বলে, চিটিংবাজি, ওর মতো মদ খোর, জুয়া খোর, ওর কথা মেনে নেওয়া যায়? তাহলে আগে বিশ্বাস করতে হচ্ছে আমার কথা। আর ওরা যে বদনাম করেছে ওই কথা আমি বলেছি, বলে আমার কথা না, ওদের কথাটা আমার মুখ দিয়ে বার করেছে। ঠিক কিনা বলে? এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে মানুষদেরকে বলছেন, এক আল্লাহকে মানো, যে আল্লাহ আমাকে পাঠিয়েছে নবী করে, আমি হলাম সেই আল্লাহর নবী। আমি আমার কথা বলছি না, আমি ওই আল্লাহর কথা বলছি। জোরে বলেন। এখন ওই আল্লাহর প্রতি বিশ্বাস আনতে গেলে আগে নবী পাকের প্রতি বিশ্বাস আনতে হবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবীকে যদি আল্লাহর হাবিব না মানা হয় তাহলে কি আল্লাহকে সম্পূর্ণ মানা হলো? বিশ্বাস হবে? এই লোকগুলো ভাইয়ের বদনাম করেছে, আমার কথায় ভাই শুনেছে। তাহলে ওই কথা বিশ্বাস করতে গেলে আগে আমাকে বিশ্বাস করা, কথা বলেন, আমাকে বিশ্বাস করা লাগবে। যখন আমাকে যদি উনি বিশ্বাসী ভাবেন না, ভাই আমার খুব মহব্বত করে, উনি মিথ্যা কথা বলতে, উনি যা বলেন উনি সত্য বলেন, তা আমার নবীকে আগে মানতে হবে। ইনি সত্যবাদী, ইনি ন্যায়পরায়ণ, ইনি সাধারণ নয়, ইনি অসাধারণ। এই বিশ্বাসটা আগে, তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি। জোরে বলে। আমরা যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আপনি কার বলাতে সাক্ষী দিলেন? আপনার বাপ বলেছে? আপনার দাদু বলেছে? পরদাদু বলেছে? আপনার পীর বলেছে? কেউ তো ছিল না। কার কথাতে আমরা বলেছি আশহাদু আল্লাহ? বলেন। আল্লাহ তো এসে বলেননি। সাক্ষী দিচ্ছি কার সাক্ষী? এক আল্লাহর। এই এক আল্লাহকে সাক্ষী দিচ্ছি কার কথাতে? জোরে বলেন। আমাদের নবীর কথাতে। জোরে বলুন। তাহলে আমার নবীকেই যদি আগে না বিশ্বাস আনতে পারি, আল্লাহর প্রতি বিশ্বাস হবে? এইটাই বুঝিয়েছিলাম, যেটা ইন্টারনেটে অনেকে দেখতেছেন, সেটা অপব্যাখ্যা করে কেটে কুটে এই নিয়ে মানুষের কাছে এমন ভাবে বলেছে যে আল্লাহর প্রতি আগে ঈমান আনলে সে কাফের। আমি কাফের বলিনি বাবা, ওরা মিথ্যাবাদী। ও বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর মতো নবী আর না আগে ছিল
না এখনো আছে, না ভবিষ্যতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবী যা বলেন আল্লাহর কথা বলেন, জোরে বলেন। তাহলে আগে তো নবীকে বিশ্বাস করতে হচ্ছে যে ইনি মিথ্যা বলে না, ইনি সত্যই আল্লাহর নবী। তাহলে আপনি সাক্ষী দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ দেখেছেন আপনি, তাই সাক্ষী দিলেন। মিথ্যা সাক্ষী দিলেন কেন? কথা বলেন। আপনি আল্লাহ দেখেননি, আপনি বলছেন আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এখানে গোপন রহস্য এটাই, এরা আমি দেখিনি তো কি হয়েছে? আমাদের নবী বলেছেন যে আমি আল্লাহর প্রেরিত দোস্ত, তাই নবীর প্রতি আগে বিশ্বাস এনেছি, তারপর বলেছি যে নবী যখন সত্য, আমারও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলি নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, তাহলে আমারও সাক্ষী সত্য। আর নবীকেই যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আল্লাহর এই সাক্ষী দেওয়া মিথ্যা। ঠিক কিনা বলেন? আমি এইভাবে মানুষকে বুঝিয়েছি, আর ওরা এমন ভাবে কেটিয়ে নিয়ে হিংসায়, আসলে হিংসা আসলে কি আপনি দেখুন, ওর মুখ দেখেন। মনে করুন আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি কি তার বদনাম করবেন? কি করবেন? তার সুনামটাই করবেন। ভালোবাসা যখন থাকে তখন তার বদনাম হয় না, আর বদনাম তখন হয় যখন ভালোবাসা থাকে না। ঠিক কিনা বলেন? জোর একটু কম দেন, কি কি করছে বাবা? তাহলে বোঝা গেল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেছেন নবী পাকের প্রতি ঈমান আনতে। জোরে বলেন। এখন যে নবীকে আমরা ভালোবাসবো, যে নবী পাকের কথাতে আল্লাহ বিশ্বাস করব, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে কি হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বল, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে আমার নবীকে মানলো সে আমি আল্লাহকে মানলো। জোরে বলো ঠিক কি না? যে নবীকে মানলো সে কাকে মানলো? আরো জোরে। যে নবীকে মানলো সে কাকে মানলো? মাইয়াতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে নবীকে মানলো সে আল্লাহকে। তাহলে নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি, আর আল্লাহ বলেছেন নবী মানা আমি আল্লাহকে মানা। আরো জোরে। আমার আল্লাহ আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, আয় হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল বলুন কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে, তার মানে যেন আপনাকে মেনে নেয়, আপনার কথা যেন মেনে নেয়। আর এই মানাটার নাম হলো নবীর প্রতি আগে বিশ্বাস করা। আর যেই আপনি নবীর প্রতি বিশ্বাস করলেন, আমার আল্লাহ পাক বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ও যে দুনিয়ার বুকে পাপ করেছে, ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। জোরে বলুন। বোঝো না? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব, maaf করে দেব। এবং আমি আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়ালু দয়ালু হয়ে থাকবো। তাহলে আল্লাহ পেতে গেলে নবীর পায়রবি। তাই আল্লাহ বলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সে আমি আল্লাহকে মেনে নিল। জোরে বলুন। বন্ধুরে এবার কোরআন শরীফ থেকে একটু হাদিস শরীফে আসি। হাদিস শরীফ হলো সহিহ বুখারী, হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না ততক্ষণ তুই ঈমানদার যত সময় তুমি তোমার সন্তান, তোমার পিতা মাতা, তোমার অর্থবিত্ত, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি তুমি আমার নবীকে প্রেম না করতে পারবে তত সময় তুমি মুমিন হতে পারবে না। তাহলে কি হবো? যে তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছ, এর জন্য তুমি মুসলমান বলতে পারো, কিন্তু মুমিন হতে, মুসলমান হতে গেলে জানের থেকে বেশি, মুমিন হতে গেলে জানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর তুমি যেহেতু কলেমা পড়ে নিয়েছো, রসুলকে বিশ্বাস করে তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত। ক্বালাতিল আরাবু, কোরআনুল মাজিদ পারা আপনার কিনা দেখুন না, কোরআনুল মাজিদের সূরা হুজুরাতে বলা হয়েছে ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, নবী আপনি বলে দিন, আপনি বলে দিন না না না, কুল্লাম তুমিনু না, ওদের ভিতরে ঈমান প্রবেশ করিনি, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যেহেতু ওরা প্রকাশ্য ভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হাব্বা জুব্বা লাগিয়েছে, বাবা তাসবিহ টানে, দাড়ি রেখেছে, এই জন্য কি বলবো আসলামনা, তাদেরকে মুসলমান বলা যাবে। শরীয়তের পাবন্দি করেছে এজন্য মুসলমান বলা যাবে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করিনি, ঈমান প্রবেশ করিনি। ঈমান কি জিনিস হে বাবাজি আমার, দিল জান দি নবীকে প্রেম করার নাম ঈমান। জোরে বলো কি গো, ওই নবী কি প্রেম করতে হবে কিনা? আব্বাজি আমার সোনা মানিকের, আমরা নবীকে মহাব্বত করি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি বাবা। আমার নবী পাকের প্রতি ঈমান আনার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন। ওরে আমার সোনা মানিকের, কোরআন মাজিদে 114টি সূরা আছে, তার 57 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আল হাদিদ। কোন সূরা? সূরা আল হাদিদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, একটু দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। কোরআন মাজিদের সূরা আল হাদিদ আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, मोमिनो खुदा से डरो और उसके पैगंबर पर ईमान ले आओ। এই মুমিনো আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর আমার নবীর প্রতি ঈমান নিয়ে এসো। জোরে বলুন। এই যে মানে করলাম, এ মানেটা হলো তাফসিরে ইবনে কাসির, তিনি এর মানে করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবাজি আমার কত সুন্দর করে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর নবীর প্রতি ঈমান আনো। হে বাবা আর একটা তাফসীর করব, তাফসিরে দুররে মানসুর। এ তাফসিরে দুররে মানসুরে একই আয়াতের ব্যাখ্যা কি করেছে খেয়াল করুন বাবা। এত সময় তো আপনাদেরকে বললাম, কোরআন হাদিসের দলিলে আপনাদেরকে শোনাই বাবা, আমার নবী পাকের প্রতি ঈমান আনার কথা আল্লাহ বলেছে। এই একই আয়াত একই সূরা আব্বা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, মানে করেছেন ঈমান রাখনে वालों अल्लाह से डरो और उसके रसूल पर ईमान ले आओ। ईमानदारेराও আল্লাহকে ভয় করো আর তার রাসূলের প্রতি ঈমান আনো। জোরে বলো কি গো,
বাবা আমার দুটো তাফসীর দেখানো হলো, একটা হলো তাফসীরে দুররে মানসুর, একটি হলো তাফসীরে মাজাহারি, আর একটা তাফসীরের নাম হলো তাফসীরে আপনার কিনা তাফসীরে ইবনে আব্বাস। হযরতে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, যার উপাধি দেওয়া হয়েছে বাবা পৃথিবীর জমিনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। জোরে বলুন। এই আয়াতের মানে লিখতেছেন তিনি, একই আয়াত একই আপনার কিনা সূরা মুমিনো, खुदा से डरो और उसके पैगंबर पर ईमान लाओ। আর ঈমান আনলে কি হবে? ও तुम्हें अपनी रहमत से दुगना उजरा अता फरमाएगा। তোমরা যদি নবীর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ পাক তোমাদের ওজর থেকে দুগুনা বেশি করে দেবে। তাফসীরে ইবনে আব্বাস। বাবাজি আমার, এমনি করে অনেক তাফসীর থেকে দেখানো যায়। আর একটা তাফসীর যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, ওই তাফসীরটার নাম হলো তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন কোন তাফসীর বললাম? তাফসীরে জালালাইন। অনেকটা তাফসীর, আমি যতটা এখানে আমার কাছে 9টা তাফসীর আছে, আমি 9টার থেকে দেখা হতে একই রকম মানে। তাহলে আমরা কোনো মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, ঠিক কিনা বলেন? বাবাজি আবার তাফসীর একটি নাম আমি করছি তাফসীরে জালালাইন। আব্বাজি আমার, ওই তাফসীরে জালালাইনে একই সূরা একই আয়াতে কি মানে করছে দেখুন। হে বাবাজিরা আমার, বলা হয় মুমিনো खुदा से डरो और उसके पैगंबर पर ईमान लाओ जो तुम्हें अपनी रहमत से दुगना उजर अता फरमाएगा। জোরে বলুন। হে বাবাজি আমার, তাহলে তাফসীর থেকে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের প্রতি ঈমান আনার কথা বলেছেন। আরো একটা তাফসীর দেখাই, তাফসীরে বাগাবী। অনেক দলিল আছে। আব্বাজি আবার সোনামানি গেরাব, এই তাফসীরে বাগাবী তো একই মানে করা হয়েছে বাবা, একই রকম বলা হয়েছে। তাফসীরে ইবনে কাসিরে কি কথা বলা হয়েছে। হে বাবাজি আমার, কানসুল ঈমানের মধ্যে এবং খাজাইনুল ইরফানের মধ্যে ইমাম নাইমুদ্দিন মুরাদাবাদী, হে বাবাজি আমার, তিনি এরকম ভাবে আপনার কিনা মানে করেছেন, একই মানে করেছেন। আমার নবী পাকের প্রতি ঈমান আনার কথা আল্লাহ জানিয়েছেন। জোরে বলুন। কিন্তু আমরা কি বলি? তুমিনুনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। বাবা আমার, ক্ষেত্রকে আগে আপনাকে বুঝতে হবে। যে জায়গায় যে পরিস্থিতি, আমি আমিনউদ্দিন যখন হজ করতেছিলাম বাবা আমার, যে জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম ওই জায়গাটার নাম বাবা ছিল সূরা আল বাকারার 8 নাম্বার আয়াত। মুশরিকদের সম্পর্কে যে আয়াত এসেছে তার মানে করতেছিলাম বাবাজি আমার। ওই 8 নাম্বার আয়াত থেকে আপনার কিনা শোনাচ্ছিলাম, সেটাকে অপব্যাখ্যা করি, মানুষের কাছে ছেটে ছেটে কেটে দিই, মানুষের ঈমান নষ্ট করা হয়। বাবা আমার, বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই যে আয়াতের পরে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা याशउरून। खुदा को और मोमिनों को चमका देते हैं मगर अपने सिवा किसी को चमकाते नहीं, चमका नहीं देते और उससे बेखबर है। बाबा আমার, যে মানুষের এসে বলল ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, দুনিয়া সব, আখেরাত, মিজান, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত সব ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু জেনে রাখো তারা মুমিন নয়। আবার বলছেন আল্লাহ ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। খোদা কো, এই সব মানুষেরা মনে করে আমরা আল্লাহকে আর মুমিনও কো চমকা দেতে हैं, যারা নেককার তাদেরকে আমরা ধোঁকা চমকে দিচ্ছি, मगर अपने सिवा किसी को चमका नहीं देते। এরা নিজেকেই নিজেরা ধোঁকা দিচ্ছে, মানে আল্লাহকে এবং তার নবীকে, নবীওয়ালাদেরকে ধোঁকা দিচ্ছি না, নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন? আর उससे बेखबर है, কিন্তু তারা জানেই না। আবার আল্লাহ পাক বলতেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। उनके दिलों में कुफर का मरीज था, और তাদের অন্তরে কুফরির রোগ ছিল। খোদা ने उनका मरीज और ज्यादा कर दिया, और अल्लाह ताला তাদের রোগ আরো বেশি করে দিয়েছে। और उनके झूठ बोलने के सबब उनको
দুঃখ দেনে ওয়ালা আযাব হোগা, আর তারা মিথ্যা বলার জন্য খুব কষ্ট দেওয়া আযাব দেওয়া হবে। বাবাজি আমার, বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা আল্লাহকে এক বলে মেনেছি নবী পাকের কথায়, আর নবী আমরা দেখিনি, ওই নবীর কথা বলেছেন। নবীকে যারা ভালোবেসে এসেছেন আমাদের নিকটে, কেউ বা ফুরফুরায় শুয়ে আছেন, কেউ বা আজমিরে শুয়ে আছেন, কেউ বা পাঞ্জাবে শুয়ে আছেন, কেউ বা বেরেলি শরীফে শুয়ে আছেন, কেউ বা বাগদাদ শরীফে শুয়ে আছেন। আল্লাহর নেক বান্দাদের কথা বিশ্বাস করে আমরা নবী বিশ্বাস করেছি, আল্লাহ বিশ্বাস করেছি। জোরে বলুন, বোঝা যাচ্ছে? এই সব রোগ আব্বাজি আমার সোনা মানিক, হাদিস কোরআন থেকে আমরা রিসার্চ করে বুঝতে পারলাম আল্লাহকে কেউ দেখিনি, দেখেছেন নবী। আর নবী যখন এসে বলেছেন এইভাবে চলো, তো সেইটাই মেনে নেওয়ার নাম ঈমান, সেটাই মেনে নেওয়ার নাম ঈমান। আমরা নবী দেখিনি, সাহাবী দেখিনি, তাবিঈন দেখিনি, আলে পাক দেখিনি। আল্লাহর ওলি এসে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসে বলেছে তোমরা আর মিথ্যা কথা বলো না, জেনা করো না, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। বাবা আমার যারা মেনে নিয়েছে, আমার পূর্বপুরুষগণ মেনে নিয়েছে, তাই আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসে 90 থেকে 99 লক্ষ মুসলমান বানিয়েছে। জোরে বলো, তোমার দ্বারাই মুসলমান হয়নি, ইসলাম ধর্ম দুনিয়ায় প্রচার হয়েছে ওলি আল্লাহর দ্বারাই। কিন্তু যারা আমার নবীকে মহাব্বত করে বাবা, তারা জীবন দিতে প্রস্তুত আছে, তারা জীবনের পরোয়া করে না। ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। বাবা বাদশাহ হারকিল বাদশাহ জামানাতে বাবাজি যখন মুসলমানের সঙ্গে বিসাই বাদশার ঝগড়া, লড়াই, যুদ্ধ শুরু হয়ে গেল, মর্দে মুজাহিদ, নবী প্রেমিক, আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম মাননেওয়ালা বাবা আমার চলে গেলেন জিহাদ করার জন্য। বন্ধু, জিহাদ করতে করতেই এক পর্যায়ে ইসরাঈ বাদশাহ এই মুসলমানদেরকে আটক করে নিয়েছে। তারা এক মায়ের তিনটি ভাই ছিল বাবা, এক মায়ের 3টে ছেলে। ঈমান কেমন হবে এটা এবার আমি আপনাদের বুঝাবো। কারণ কোরআন হাদিসের থেকে এখনকার মানুষ একটু ঘটনা বেশি পছন্দ। বেরিয়ে ঢুকতে না, হুজুর কি বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো, আমার নবীর দরবার জিবরাইল চুমা দেয়, বিনা হুকুমে জিবরাইলের ঢোকার অর্ডার নাই, সেটা আমাদের নবীর দরবার। আর সেই নবী নাকি তোমাদের মতো আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন আহা। যার কদম দুনিয়ায় পড়িলে, যার কদম জমিনে পড়িলে, দুনিয়ার হয় মিরাজ। রাসূল পাকের জুতা মোবারক, আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে
হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন আব্বাজি আমার ঈমান কেমন হওয়া উচিত দেখুন এখন যখন তিনজনকে আপনার মারদে মুজাহিদ হারকিল বাদশাহ জামানাতে আটক করে নিয়েছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ৭৫ বারের বেশি আমার নবী দেখেছেন তিনি লিখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করতেছেন বাবা তিনজনকে আপনার কিনা আটক করে নিয়েছে যখন বাদশা বলে এই তোরা আল্লাহকে মানিস রাসূলুল্লাহকে মানিস তোদের ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে তারা বলে সব সম্ভব এটা সম্ভব নয় বিনিময়ে তোমরা যা চাও তাই দেব টাকা লাগবে কত লাগবে যদি মনে করো এ গদি চাই গদি দেব যদি তোমরা অর্ধেক ভাগ চাও আমার রাজ্যের তাও দেব কিন্তু কলেমা ছেড়ে দাও মর্দে মুজাহিদ উত্তর দিয়েছিলেন ও বাদশাহ হারকিল দুনিয়ার অর্থ দুনিয়ায় থাক আমরা ঈমান দিতে পারবো না জীবন দিতে পারি কিন্তু ঈমানে দাগ লাগতে দেব না আমরা কি করি আমাদের কি ঈমান আছে তাহলে এজন্য বলি মুসলমান হতে পারে কিন্তু ঈমানদার সবাই হবে না আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন এখন এই তিনটি ভাই আপনার কিনা উত্তর যখন কি দিয়েছি এমন সব বাদশা হারকিল বলে এদের মনে হয় মরণের ভয় নাই এই আগুন জ্বালা ওতে তেল ঢাল তেল ঢালে তেল গরম কর তেলে এদেরকে আজকে ভাজবো তেল টকবক করে ফুটতেছে বাবা তেল টকবক করে ফুটে এমনি সমাতে বাদশা হারকিল আপনার কিনা ডেকে বলতেছে দেখতো চৌ তেল ফুটতেছি তেল বলক নিয়েছি ওই গরম তেলে যদি তোমাদেরকে ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে এখনো বলতেছি ফিরে এসো কলেমা বলে দাও কলেমা বাদ দাও দিয়ে আমি যেটা বলি সেটা গ্রহণ করে নাও সঙ্গে সঙ্গে ডাক দেয় ওগো বাদশা হারকিল যতই আমাদেরকে ভয় দেখান না কেন আমরা মরণের ভয় করি না কারণ অন্তরে আমরা রাসূল পাকের প্রেম দি অন্তর আগে মেরে ফেলে দিয়েছি এই জন্য বলে মরার আগে যারা মরে তারা মরো কবরে অমর হয় জোরে বলে এই কথাটা একটু বুঝেন একটু লজিকে বুঝাই এই দেহ এ কি খায় ভাত গোশ মাছ ডিম হ্যানত্যান এই খায় তো নাকি বাস্তব যেটা ঘটতেছে তাই তো খায় আচ্ছা আমাদের যে কলব আছে এক টুকরো গোস্ত যে আমাদের মূল্যবান এর মধ্যে ও কি ভাত মাছ গোশ ডিম টিম এসব খায় হালুয়া পোলাও ও কি খায় তাকে তো খেতেই দিতে পারলাম না সারা জীবন দেহ যদি আপনি খাইয়ে তরু তাজা করেন এর আয়ু হলো 50 60 70 80 বছর যখন মারা যাবে এই দেহটা আপনার পোকায় খাবে সাপে খাবে বিচ্ছুতে খাবে পোকামাকড়ে খাবে কিন্তু আপনার ভিতরে যে মূল্যবান এক টুকরো গোস্ত আছে যার নাম হলো কলব এই কলবটাকে যদি আপনি জীবিত করতে পারেন ওই কলবটাকে যদি আপনি মরার আগে মারতে পারেন তাহলে মরার পরও আপনি জীবিত থাকবেন বন্ধুরে এই কলবকে জীবিত করতে গেলে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য আগে বিলীন করতে হবে কাম মানে আপনার জৈন খোদাকে আপনার দমন করতে হবে বাবা রাগ খেতে হবে রাগ
বড় হুজুর রাগ গেল না। কি বড় হুজুর? বলে কি বড় তেঁতুল। কিছু আম দেখবেন এমন আছে বাজারে নিয়ে গেলে রং দেখে লোক বলবে ওরে বাবা রে বিশাল সুন্দর আম, যে গালে কামড়ে দিতে চকে চালায়। তা কিছু লোকের আম আছে বুড়ো হয়ে যাচ্ছে তার টক যায়নি। এই ঠিক বলতি না বলবো? আমি আপনার মুখ দেখি কথা বলতে আসিনি বাবা। আমি জানি আপনি আর আমার জীবনের মতন যাতে না ডাকেন। আমিও মনে করছি এটাই মনে আমার শেষ আর হবে না আশা। কথা বুঝলেন? আপনি আমাকে আবার দাওয়াত দেবেন তাই না। কিছু কিছু মৌলবি আমার বিরুদ্ধে লেগেছে, কয়েকজন মৌলবি তারা বিরুদ্ধে বলছে শুনি ওয়াজ করতেছে, ওই যে একটুখানি ইউটিউবে যেটা দিয়েছে না ওইটা দেখি পর ওরা বদনাম করতে, আসল ঘটনাই জানে না কিছু। আর কেউ যখন কারো বদনাম করে তা দেখবেন ওইটাই একটু ছেটিয়ে কেটে এনে দেয়। ইউটিউবার এমন একটা যন্ত্র বাপ, ইন্টারনেট যদি মনে করে একজন মানুষকে বদনাম করবে তো 5 মিনিট সময় লাগবে না, কিন্তু নাম কামাইতে কিন্তু অনেক সময় লেগেছে আমার। 22 বছর ধরে কষ্ট করতেছি, আর এই মুহূর্তের মধ্যে সমস্ত দিকে ভাইরাল করেছে তা মিথ্যা। তাই আমি চ্যালেঞ্জ দিয়েছি, হে বাবা তুমি যদি মায়ের পুত হও তা আমার মোকাবিলা তোমরা গ্রহণ করো। হয়তো অনেকে বলবে হুজুর আপনি যে কাফের বলেছেন ওই তো আমরা ইউটিউবে দেখেছেন, অনেকে দেখেছেন, ইয়ং ছেলেরা কিছু কিছু ইউটিউবে দেখবেন একজন দিয়েছে, বাবা আমি চ্যানেলের নাম করি এমনি ভাইরাল হয়ে রয়েছে আরো করি, তাও টিকে ডিজিটাল সাউন্ড ও টিকে ইসলামিক টিভি, এই দুটো চ্যানেলে বদনাম হিংসা করে। আব্বাজি আমার এই আপনি হয়তো বলবেন হুজুর আপনি তো ওই হিসাবে যা দেখছি তো কাফের, তো কাফের আর আমি যে বেঈমান বলেছি, কাফের আর বেঈমানের একটুখানি সংখ্যা বলে আমি শেষ করব বাপ, মানে ওয়াজের দিকে এগিয়ে যাব। একটুখানি বলবো, 1 থেকে 2 মিনিট লাগবে মনে হয়, তাহলে কাফের কাকে বলে আর বেঈমান কাকে বলে বোঝা যাবে নাকি? আমরা কথায় কথায় অনেক সময় বলি, তা শুনে আমি বেঈমান আর কাফেরের বিষয়টা একটু বলি। আরবি টু উর্দু ডিকশনারি, যারা আমরা ইংরেজিতে বলি ডিকশনারি, আর বলা হয় তার নাম, আর এক নাম হলো লোগাত। লোগাত মানে মানে বই, যারা বলেন সুবহানাল্লাহ, শব্দ মানে। আরবি থেকে উর্দু, কিতাবের নাম ফিরুজুল লোগাত। কি লোগাত বললাম? ফিরুজুল লোগাত। তার পৃষ্ঠা নাম্বার 247। বেঈমান, বেঈমান মানে কি? বেঈমান का मतलब बेदीन, दिन থেকে দূরে। बद एतेकाद, बद नियत, তার নিয়ত খারাপ। बद दयानात, দাগাবাজ, দাগাবাজ অনেকে দাগাবাজকেও বেঈমান বলে। তারপরে ফেরেবি, তোর মতন ফেরেববাজ দেখিনি আমরা বলি না, তার মানেই হলো বেঈমান। কয়েকটা মানে বেঈমানের, তার মধ্যে ফেরেবি এটা একটা মানে। মক্কার, উড়িয়ে মক্কা, তোর মতন মক্কারি লোক তার দেখিনি বলি না আমরা, মক্কার মানেও বেঈমান। বেইনসাফি, সঠিকভাবে বিচার না করা, ইনসাফ না করা, ন্যায় বিচার না করা, তাকেও বেঈমান বলে। একই আরেকটি কিতাব লোগাতের, যার নাম হলো জাহাঙ্গীরি উর্দু লোগাত, যার পৃষ্ঠা নাম্বার 216, তার মধ্যে বেঈমানের সংখ্যা দিচ্ছে বদ দয়ানাত, ধোকেবাজ, মক্কার, ঝুটা, যে মিথ্যাবাদী তাকেও বেঈমান বলে, মিথ্যাবাদী তাকেও বেঈমান বলে। বেইনসাফ, তাহলে যে মিথ্যা কথা বলে তাকেও বেঈমান বলে। এবার আসুন ওই একই জাহাঙ্গীরি লোগাত উর্দু লোগাতের 1098 পৃষ্ঠায় কাফেরের মানেটা দেখি। কি মানে? কাফের, কাফের মানা হলো না মাননেওয়ালা, যে মোটে মানেই না, কোনো কথাই মানেই না, তাকে বলে কাফের। মুনকির, অস্বীকারীকে বলে। খোদা কা উজুদ সে ইনকার করনে वाला, আর আল্লাহর অস্তিত্বকে যে অস্বীকার করে তাকেই কাফের বলে। তাহলে বেঈমান আর কাফের কি এক? কথা বলেন। বেঈমান আর মানে মক্কার মিথ্যাবাদী, আর যে আল্লাহর উজুদকে অস্বীকার করে সে হলো হয়ে যায় কাফের।
কথা বুঝেছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দেখ, সবাই বলি আমিন। তো অনেকে শোনা কথা ওয়াজ করতেছে, মৌলবি কিচ্ছু জানে না, হিংসার চোটে। বাবা আল্লাহ আমাদেরকে যেন ঈমানটুকু নসিব করেন, জোরে বলি আমিন, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। হে বাবাজি আমার, বাদশাহ হারকিল আপনার কিনা বলেছে কি, তোমরা তিনি ভাই এত বড় ঈমান কিসের জন্য এনেছো? যার জন্য তোমরা আজ আগুনে ঝাঁপ দিতে, তোমরা আজ তেলের কড়াতে ঝাঁপ দিতে রাজি হয়েছো, কি কারণে? তোমাদেরকে সেই নবী কি জাদু এমন করেছে? ভাই বাদশাহ হারকিল, তুমি জানো না, জানো না আমার নবী পাকে এই আনা ধর্মের মধ্যে যে মজা আছে, তুমি যদি ঈমান নিয়ে আমার রাসূলে পাকের প্রতি একটু খেয়াল করো, সব কিছু ফেলে নবী পাকের প্রতি মহব্বত করে দেখো, তুমি এহ জগতেও লাভ হবে, পর জগতেও জাহান্নাম থেকে বেঁচে যাবে, মৃত্যুর ভয় লাগে না। কারণ মুমিন যারা হয় তাদের মৃত্যুটাই হলো তার নবীর সঙ্গে দিদার। এজন্য মুমিনেরা মরণের ভয় মুমিন করে না। যে মুমিন নয় সে মরণের ভয় করে, বাবা মরবে, মরণের ভয় নাই। বাজি আমার সোনামানিকেরা, এমনি করে বাদশাহ হারকিল বলতে চায়, কাজ করো এই বড় ভাইটাকে আপনার তেলে ফেলে, আপনার তেল আপনার ফুটতেছি ওই অবস্থাতে ফেলে দাও, দেখি ওর ঈমান কত মজবুত। আব্বা আমার তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, রে ভাই অনুরোধ করি, আমি দুনিয়া থেকে মারা যাব, এখনই তেলে আমাকে ভেজে ফেলবে, তারও মাছ ভাজা করে ভেজে ফেলবে আমাকে, খবরদার যেন তোদের কাছে এসে জিজ্ঞাসা যদি করে আমি তো থাকবো না, তোরা যেন পয়সার জন্য মরণের ভয় তোরা যেন ঈমান হারা হয়ে যাস না। আমি ভাই তোদের অনুরোধ করে যাই ভাই, আর একটা অনুরোধ করি ভাই রে, আব্বা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, কে আর আমাদের খোঁজ খবর নেবে? অন্তত যখন আমাকে তেলে নিক্ষেপ করবে, তোরা তুই ভাই ঈমানের কলেমা পড়ে দিবি। বাদশাহ হারকিলের লোকেরাও, হে বাবাজি আমার বড় ভাইটাকে ধরেছে, তার আগে অনেক কান্নাকাটি হয়েছে, তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই বলে আমি আগে যাব, মেজে ভাই বলে আমি আগে যাব, ছোট ভাই বলে আমি ছোট, আমার সামনে তোমরা মারা গেলে শহীদ হলে আমি কি সহ্য করতে পারবো, আমি যাব। বাবা সব কান্নাকাটি হলো, মরার জন্য শহীদ হওয়ার জন্য তারা রাজি। কেন? তারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে, ছেলে মেয়ের থেকে, মা বাপের থেকে বেশি নবীকে প্রেম করে। আব্বা আমার সোনাবানিকের বড় ভাইকে যখন নিয়ে গেল, দুই ভাই বলে দেয় ঈমানি কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার মুহূর্তের মধ্যে বড় ভাই মাছ ভাজা হয়ে ভেজে গেল। বাবা এবার মেজে ভাইকে ধরা, মেজে ভাইকে নিয়ে যাবে। মেজে ভাই ছোট ভাইয়ের গলা ধরে বলে, ভাই রে জানি না আমি তো চলে যাব, আমার পরে তোর কি দশা হবে জানি না রে ভাই। হাত ধরে বলে, যাই যেন ঈমান হারা হবি না রে ভাই, ঈমান বরবাদ করিস না রে ভাই। যত টাকা দে, পয়সা দে, অর্থ দে, যত লোভ দেখাস, কারণ এই দুনিয়ার আসল জীবনটা নয়, এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। ওরে আমার ভাইরি অনুরোধ করি, যেন ঈমান হারা হয়ে যাবি না, আমার জন্য ঈমানি কলেমাটাও পড়ে দেবে। জোরে বলুন সুবহান। মেজে ভাইটাকে ধরে নিয়ে যায়, তেলে নিক্ষেপ করে দেয়। ছোট ভাই মুহূর্তের মধ্যে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্পক্ষণের মধ্যে
বাবা সে মুহূর্তের মধ্যে মাছ ভাজা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেমন মাছ ভেজে নেই ঠিক তেমন অবস্থা হয়ে গেছে রে বাবা, ভাজা হয়ে গেছে। আসলে কি তারা মরেছে না আসলে তারা জীবিত আছে? আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মরা বলো না, মরা বলো না, বরং তো তারা জীবিত, আমি আল্লাহ তাদের রুজি দান করি। তুমি বলো মরা, কিন্তু আল্লাহ ওয়ালারা মরে না। হে বন্ধু, আপনি একজন সাধারণ মানুষ, আপনি বাবা ওই লাইনে যোগ দিয়ে আপনার ভিতরে আপনি আলো জ্বালিয়েছেন, তাই যদি আপনার এই অবস্থা হয়, আর যাদেরকে আল্লাহ আউলিয়া করেছেন তাদের পাওয়ার কি হবে? আপনি তো নিজেকেও চেনেন না, আপনি নবীকেও চিনবেন না। এজন্য দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহ চিনে নিয়েছে। নিজেকেই তো চিনে না, তোমার মধ্যে কি আছে তুমি তাই জানো না। তুমি মনে করেছো ইনকাম করবো, খাবো, নামাজের টাইমে নামাজ পড়তে যাবো, এসে শোবো, বাস, আর কিচ্ছু লাগবে না। চোর গিয়ে দেখ কবরে তোর মতন চিটিং বাজার নাই। আল্লাহ কি শুধু এই জন্য তোরে পাঠাইছে? এর মধ্যে এত মেশিন দিয়েছে আব্বা, এই মেশিনগুলো, এই আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলি। আচ্ছা, আপনাদের কারো ছেলে যদি দিল্লিতে থাকে, তাহলে এই পাটারার গ্রামের থেকে যদি আপনি মনে করেন তারে দেখবো, তাহলে এই মোবাইলের মাধ্যমে দেখা যায় না বাবা? দেখা যায় না? কেন দেখা যাবে? তাহলে ওর সাথে দেখা করতে গেলে এই মোবাইলের যতটা সিস্টেমের প্রয়োজন, সিম থাকা দরকার, নেটওয়ার্ক থাকা দরকার, তাতে টাকা থাকা দরকার, এবং স্পিকার ভালো দরকার, ডিসপ্লে, এক কথা সব মেশিনটাই ভালো হওয়া উচিত। তারপরে তার যোগাযোগ করলে পাটটার থেকে দেখা সম্ভব। ঠিক না ভুল কথা বলেন? তাহলে এই পাটারার থেকে দিল্লি ছেলে থাকলে যদি দেখতে গেলে এই মেশিনগুলো ভালো দরকার হতে হয়, তাহলে আপনি পাটারায় বসে নবী দেখবেন, তা এই মেশিনগুলো ভালো হওয়া দরকার না? ওগো, দাড়ি কাটতেছো, সুদ খাচ্ছ, মহিলা সমিতি করতেছো, বেনামাজি, মিথ্যা কথা, মা বাপকে কষ্ট দাও, তোমার মতন চোরের জন্য নবী দেখা যায় না। সাধু হওয়া ভালো, তবে সাধু সাজা। কথা বোঝা যাচ্ছে বাবা? আমি বুঝাতে চাচ্ছি, এই যে আল্লাহ এই মেশিন বানাইস, এই মেশিনগুলো কে বানিয়েছে? মানুষরা বানিয়েছে না? আল্লাহ বানিয়েছে? মানুষে বানিয়েছে। আর আমাদের এই মেশিনগুলো, তাহলে মানুষের বানানো মেশিনে যদি এত ক্ষমতা হয়, তা আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা কি কম? জোরে বলেন, কম না বেশি? জোরে বলেন না কেন? তাহলে আমরা এই পাঠ রাখতে বসে নবী দেখতে পাই না, তার জন্য কি দোষ নবীর? আল্লাহ? কার দোষ? কার দোষ? আমাদের নিজেদের। আমরা যদি নামাজ কাজা না করতাম, আমরা যদি দাড়ি না কাটতাম, তাহলে নিশ্চিত আল্লাহ পাকের কাছে রোনাদারি করতাম, যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করি একজন নবীওয়ালা ব্যক্তির কাছে বিক্রি হয়ে যদি সাধনা করতাম, তাহলে কাজ হতে। জন্য গজলে বলা আছে, দেখবেন, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, কঠিন পথ সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আমার এই কথা সবার জন্য না, তো যারা ওই পথ পিঠ ধরে তাদের জন্য, ঠিক কিনা বলে? সে চীন দেশের হোক, ইংল্যান্ডের হোক, যে দেশের হোক, যারা এই লাইনে আছে আমরা সবাইকে ভালোবাসি। জোরে বলে, যে ফুরফুরা হইলেও ভালোবাসি, বসিরহাট হলেও ভালোবাসি, হাওড়া হলেও ভালোবাসি, বারাসাত হলেও ভালোবাসি। ওই যদি আম বাগানের মধ্যে কোন আল্লাহর একজন ওই লাইনওয়ালা হয়, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাদেরকেও ভালো। সুন্দরবন জঙ্গলেও যদি কেউ হয় তাকেও ভালো
ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসি? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। কথা বুঝতে পারছেন আমার কাছে? অনেকে বলতে আমার পীর ছাড়া পীর নাই, আমি ওই পীর ছাড়া মানবো না। এই আর এক চিটিংবাজ, বলো, এই আর এক চিটিংবাজ, যে নিজের বাপ ছাড়া অন্যর বাপকে ভালোবাসতে পারে না। এর যে নিজের অপরের বাপকে ভালো না বাসতে পারে, সে নিজের বাপকে ভালোবাসতে পারে। যে নিজের অপরের পীরকে ভালোবাসতে পারে না, সে নিজের পীরকে ভালোবাসতে। তাই বলি আমরা এক নবীর উম্মত, সব নবীকে ভালোবাসি, এক সিলসিলা, এক মযহাবে মসলা মানি, সব ইমামকে ভালোবাসি, এক তরিকায় বায়াত, সমস্ত পীরকে ভালোবাসি। তাই আমাদের কথা হওয়া এরকম উচিত, দুনিয়ায় সব ওলিরা ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। জোরে বলেন। কিছু চিটিংবাজ আছে, নিজের ছাড়া আর লোকেরটা চেনে না। তরিকা কি শুধু একটা? কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারবাদিয়া, চারটে তরিকা। তাহলে সব অলিকে মানো, সবাইকে ভালোবাসো, তার মধ্যে বেশি অনুসরণ অনুকরণ করো তুমি যার কাছে মুরিদ হয়েছো। জোরে বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমার এইসব কথা বলি এক শ্রেণীর লোক বলে ওদের ও ফুরফুরা মানে না আসলে। আচ্ছা, আমি কি এখানে কোনো আল্লাহর ওলিদের বিরোধী কথা বলেছি? তোমার বাপের কথা বলতে হবে তার মানে আছে? আবার হ্যাঁ আছে, তোমার বাপের কথা বলতে হবে, আমার বাপের কথা বলতে, সবাই এক কথায় সব অলিকে মানো, তাই তো সবার কথাই বলা হয়ে গেল। জোরে বলে। যার মনে হিংসা আছে ও ভালো নজরে দেখে না, তা আসলে ওদের পাতা পরিষ্কার হয়ে যাচ্ছে তো, যার কারণে ওরা সহ্য করতে পারতে না। আব্বাজি আমার সোনা মানিক, মেজ ভাই কি আপনার কিনা তেলে ভাজা হয়ে গেল, ছোট ভাই তাকে আর তেলে ভাজা হবে না বাবা। বাদশাহ হারকিল বলে উপায়, মন্ত্রী বলে কোনো চিন্তা নাই, কি হবে? একে কলেমা ভুলিতে, নইলে গ্রামে মানসান, এলাকায় মান সম্মান থাকে, আমি একটা রাজা মানুষ, বাদশাহ মানুষ, এই ছেলেটা দুটোরে পড়ালাম, ভাজলাম, দেখ তাও এসে কলেমাই পড়ি যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান वो है, मुसलमान गुलामाने मुस्तफा, जा देने से नहीं डरते, ये सर रहे या ना रहे परवाह नहीं करते। জোরে বলে। নবীর গোলাম যারা, তারা জীবন দিতে পরোয়া করে না, মাথা থাক বা কেটে যাক, হকের জন্য চিন্তাও করে না। ये गर्दान काट तो सकता है मगर बातिल के आगे झुक नहीं सकता। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমার এই কথা সবার ভালো লাগবে না আমি জানি, তবে আমার কথা বোঝাচ্ছে। এই ম্যাগনেটে একটু ঢুকাবেন, এই ম্যাগনেটে, যে জীবনে একবার আমিনুদ্দিনের সঙ্গে এসে আমাদেরকে পাটরা কিছু কথা বলে গেল, সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। সাধু হন, সাজবেন না যেন শুধু। লোকে মনে করতে বড় হুজুর, বড় হুজুর, বড় হুজুর। ও হুজুরির ভেতরে আল্লাহই বলে না, ওই যে মুখী শুধু বলতে ভেতর বলে না। তোমার কলব যেদিন আল্লাহ বলবে, তোমার পুরো দেহ যখন আল্লাহ বলবে, আল্লাহ 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 করবে, জানবে তুমি নবীওয়ালা, আসল আল্লাহওয়ালা হয়ে গেছো। এই মুখটাকে বলিয়ে লাভ নাই, এই জায়গাটাকে বলাও। জিকিরে অনেক নিয়ম আছে, যাই হোক। এখন বলে এর ঈমান আমি আগে বরবাদ করব, তারপর বলছে আমি যদি আমার এই ছেলেটাকে কলেমা ভুলাতে পারি। মন্ত্রী দেখো দিনই কিছু পারো কি? হ্যাঁ পারা যাবে। তো যাও। বলে 5 মিনিটের খেলা। কয় মিনিটের খেলা? 5 মিনিটের খেলা। কি হবে? স্যার বাদশাহজি, আমার একটা বাড়িতে মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী, তাকে যদি একবার দেখাই না, ও দেখি এর প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, ভালো, তোর মেয়ে যদি এর ইমান হারা করে দিতে পারে, তাই তোর অনেক প্রাইজ দেব। হযরত জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ লিখছেন, ওই মর্দে মুজাহিদ 3 ভাইয়ের এক ভাই ছোটটা, তাকে নিয়ে যায় বাড়ি। তো অনেক ঘর বাড়ি আছে বলে মন্ত্রী তার
একটা ঘরের মধ্যে ওকে ভরে দিয়েছে, বাইরে থেকে তালা মেরেছে। আর মেয়েটা দেখতে অতি সুন্দরী, আরো তাকে বলেছে তুই একটা সেজে গুজে যা। তো মেয়েটা সুন্দর করে সেজে তালাটা খুলে ভেতরে গেছে। একে তো দেখতে ভালো, তার সামনে গিয়ে এবার ও একবার যদি তাকায় তাহলে এর রূপে পড়ে যাবে, এটা ওদের চিন্তা ভাবনা। বাবাজি আমার সারা রাত অন্ধকারময় ঘরে ভিতর থেকে লাগানো দরজা, মেয়েটা ছেলেটার পাশে যাইয়া কত নাচানাচি করে বাবা। কিন্তু আল্লাহর নবীর পাগল সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করি, একটি বারের জন্য মাথা তুলে তার দিকে তাকায় না। হুজুরগিরি বেরিয়ে যাবে, এখানে ফোন করতেছ ওখানে ফোন করতেছ, নিজের বউ থুইয়ে শালির সঙ্গে লাইন করো, অপারের মেয়ের সঙ্গে তুমি লাইন মারামারি করো, তুমি মুমিন? চিটিংবাজ কোথাকার, চিটিংবাজ। তুমি তোমার ছেলে পিলে থুইয়ে স্বামী বাদ দিয়ে অপার ছেলের সঙ্গে লাইন করবা, তুমি মোমেনা? সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। তো জালসা যখন দিয়েছ আর আমারে যখন ডেকেছ, আজকে তো তওবা করে নাও। যদি না করো তে জালসা দিও না, বাড়ি গিয়ে ঘুমোকে যাও, তাতে দেহের ফায়দা হয়। এই ঠিক কিনা বলে? নামাজি হইতে হবে, পরেজগার হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হবে। কেন আল্লাহ পাঠালেন দুনিয়ায়? খাওয়াবো আর ইনকাম করবে আর শোবো, হাইকবো আর মুজবো, ঘুরবো? রাগ বাপ আমার, আমি বলতিলাম না মা হও নায়িকা হইও না, আশিকে রাসূল হও নায়ক হইও না। মারদে মুজাহিদ সারা রাত একটি বারের জন্য তাকাইনি তার দিকে। মেয়েটা বাইরে থেকে তালা মেরে গেছে, বাপ জিজ্ঞেস করতে মা খবর? ও আব্বা এত চিন্তা চেষ্টা করলাম, কিন্তু মনে হয় ছেলেটার কোনো সাধনা ছিল, ওজিফা ছিল, সারা রাত আমার দিকে তাকাই নাই। বাপ বলে আবার যা চেষ্টা কর। 3-7 দিন সময় নেই, দ্বিতীয় রাত আবার গেছে, আবার খুব সেজে গুজে গেছে বাবা। খুব আমি যদি এই ওয়াজটা যদি একটু ঘুরি ফিরি করতে আরো অনেক সময় যাবে, টেনে ছোট করে দিচ্ছে একদম ঢিলা দিয়ে। এখন দ্বিতীয় দিন কি অবস্থা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে, মেয়েটার দিকে একবারের জন্য তাকাইনি। জোরে বলে 3 দিন যখন মেয়ে ফেল হয়ে গেছে, বাপ জিজ্ঞেস করতেছে বলো মা খবর? ওগো আমার আব্বাজি এত চেষ্টা করলাম কিন্তু আমার দিকে একবারও তাকায় না, বড় শক্ত। হবে না কেন? যার নজরে আমার নবীর চেহারা সামিয়ে গেছে, একবার আমার রসুলের নূরময় চেহারা ঢুকে গেছে, ওই পাওয়ার হাউসের মাল যার ভিতরে ঢুকে গেছে রে, দুনিয়া তাকে পাগল বানাতে পারে না, কারণ আমার নবী হলেন পাওয়ার হাউস আলো। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ওই ব্যক্তি মেয়েকে বলে তাহলে উপায়, আব্বা জানারও কিছুদিন সময় আনো। বাপ বলে মান সম্মান থাকবে না, ও বড় প্রাইজ পাওয়া যেত, উপহার দেবে। বাদশার কাছে গেল, যাওয়ার পরে বাদশা হারকিল বলে ঠিক আছে সময় বাড়িয়ে দিলাম, তবে 40 দিন সময় দিলাম। এই 40 দিনের মধ্যে যে দিনগুলো গেছে বাদ বাকি যে কয়দিন আছে মোট 40 দিন হবে। 40 দিনের দিন তোমার মেয়ে যদি ছেলেটাকে কলেমা না ভোলাতে পারে, একসঙ্গে তোমার মেয়ে আর ছেলেকে এই তেলের কড়াতে মাছ ভাজা করব। ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন, বাদশা হারকিল যখন এই কথা বলল, বাপ সেটাতে সমর্থন হলো বাবা, আর যদি কলেমা ভুলাতে পারে অনেক প্রাইজ দেবে তাকে। আব্বা আমার মেয়েটা প্রতিদিন রাতে প্রতিদিন যায় ছেলেটার কাছে যাইয়া বিভিন্ন রকমের বাহানা বিভিন্ন রকমের ছলনা করে। আব্বা আমার 39 দিন হয়ে গেল,
বাবা ওই 39 দিনের মধ্যে আমার নবীর প্রেমিক, নবীর দিওয়ানা মুমিন ইমানদার কারে বলে বাবা? আমি কেন আমার নবী পাকের প্রতি ইমানের কথা বলতেছি, আমার নবীর প্রতি বিশ্বাসের কথা কেন বলতেছি বাবা? আমার আল্লাহরে দেখা যাবে না, আমার নবীরে দেখবে যত, আল্লাহর ইবাদত করবে যত, আমার নবীরে দেখতে পাবে তত। আর আমার নবীর প্রেম যার ভিতরে ঢুকে যায়, দুনিয়ার কোনো বাধা ওই ব্যক্তি পরোয়া করে না, মৃত্যুর ভয় থাকে না, অন্য কোনো চিন্তা নাই, শুধু একটি চিন্তা, আল্লাহ আমি যে আলো ঢুকিয়েছি এই আলোতে যেন কোনো রকমের খাদ না ঢুকে যায়, ঠিক না? খাঁটি সোনা, এই সোনায় যেন খাদ না থাকে, এই চিন্তায় তারা বিভোর হয়ে যায় বাবা। 39 দিন রাতে মেয়েটা বলে ভাইজান এটা শেষ রাত, আমাদের দুজনকে মেরে ফেলবে আমাদেরকে। ওগো ভাই কোন রূপের পাগল তুমি, কে তোমাকে পাগল বানাইলো? আমার মতো সুন্দরীকে দেখে এলাকার ছেলেরা চোখ ফেরাতে পারে না, আমাকে দেখে আর আমাকে দেখে তারা কতজনা কত রকম করে। যেমন এখন টিটকারি মারামারি করে না, টোন কাটাকাটি বলে আমরা, টোন কাটাকাটি ছেলেরা দেখে মেয়েদের দেখি, মেয়েরা মারে ছেলেদের দেখি। কত আমাকে ছেলেরা বিবাহের জন্য পাগল, কিন্তু তুমি একবার আমার দিকে তাকাওনি, একবার কি বলবে তুমি কোন রূপে এমন পাগল যে আমার মতো সুন্দরীকে দেখতে ইচ্ছা হয় না? ডাক দিয়ে বলে বোন আমার, আমাকে এই কথাটুকু তুমি বলো না, আমি অন্য কারো পাগল নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল। আমি জীবন দিতে পারি রে বুর, কিন্তু আমি ঈমান দিতে পারি না। আহা যে নবীর প্রতি কলেমা পড়ি তুমি ওই ঈমান প্রবেশ করেছো, ঈমান মোহাব্বত পয়দা করেছো, ভাই আমাকে একটু কলেমা পড়িয়ে দাও, একবার কলেমা পড়িয়ে দাও। চোখ বন্ধ অবস্থাতেই ওই মেয়েটাকে কলেমা পড়িয়ে দিলেন। লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে এবার মেয়েটি বলে ভাই এবার তো চোখ খুলবে, আমাকে একটু দেখো না, আজ রাত আমাদের শেষ রাত, চলো আমি যখন কলেমা পড়েছি এই রাত আমাদেরকে সকাল হরি নিয়ে যাবে, তেলে আমাদেরকে ভেজে ফেলবে। দুইজনা রাতের বেলাতে পালিয়ে যায়। বাবা বাপের ঘোড়াশালা থেকে দুটা ঘোড়া এনে এই মেয়েটা আর ছেলেটা পালিয়ে যায় দেশ ছেড়ে, কারণ আমি কলেমা পড়েছি তুমিও কলেমাওয়ালা, তাহলে আমরা দুইজন ভাই বোন হয়ে গেলাম, কলেমার ভাই বোন হয়ে গেলাম। আমিও চাই না বাপ মা দুনিয়ার কিছু, যে নবীকে ভালোবাসে তুমি এমন হয়েছো, ওই নবীর কলেমা আমি পড়ে আমিও মুমিনা হব। আব্বা ভালো নিয়েতে দুইজন চলে যায়। হঠাৎ যেতে 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 বিশাল আওয়াজ হয়, শব্দ হয়। ভাই বলে কি ব্যাপার বোন? ব্যাপার তো ভালো নয়, লোকজন বুঝি জেনে গেছে। অপেক্ষা করে ঝোপের মধ্যে আওয়াজ আসতেছে, ভাই ভয় পেও না, আমি সেই তোমার বড় ভাই যে তেলে নিক্ষেপ হয়েছিল, আমি তোমার মেজে ভাই যে তেলে নিক্ষেপ হয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করে